আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানটি করেছে। এর আগে আমরাও জানতাম না। আমরা এই দলের লোক, দলের 2010 সাল থেকে বা 9 সাল থেকে যারা ক্রস ফায়ারে মারা গেছেন, যারা গুম হয়েছেন, যে সমস্ত পরিবার, আমরা যারা দলের অনেক নেতা কর্মী আমরাও জানতাম না, কিন্তু তিনি গোপনে যেভাবে সেই সমস্ত পরিবারের সাথে যোগাযোগ করতে, এখনই একজন ভদ্রমহিলা বৈশাখ থেকে এসছেন, তিনি চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলছিলেন যে তিনি কিভাবে ওই পরিবারকে সহযোগিতা করেছেন, কিভাবে তিনি সেই পরিবারের পাশে থেকেছেন। এগুলো তিনি নানাভাবে বিভিন্নভাবে তিনি এই কাজগুলো করেছেন, যেগুলো হয়তো আমরাও জানতাম না। নানা দলের মাধ্যমে তিনি এই কাজ করেছেন। 2024 সালে তিনি গঠন করেন আমরা বিএনপি পরিবার। তখন থেকে একটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। তখন থেকে চেয়ারম্যান মহোদয় এবং দলের যে সহযোগিতা গুম খুনের পরিবারের প্রতি, অথবা যারা ইতিমধ্যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, তাদের প্রতি সহযোগিতার যে তার যে হাত বাড়ানো, সেটা থেকে একটি সংগঠনের মধ্যে দিয়ে করেছেন। এবং আমি যতটুকু জানি, এই সংগঠনের যারা নেতৃত্বে আছে, আতিকুর রহমান মোহাম্মদ এবং মিঠুন, কৃষিবিদ মিঠুন, তারা দিনরাত পরিশ্রম করে যখন যে মুহূর্তে যে অবস্থায় যে ঘটনা শুনেছেন সেইখানে তারা ছুটে গেছে। সেখানে চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতার তার যতটুকু সম্ভব সেগুলো তারা সেখানে করেছে এবং কন্টিনিউয়াস করে যাচ্ছে। আগেও যেমন তিনি নানাভাবে করেছেন, যেটা হয়তো আমরা অনেকেই জানতাম না, কেউ কেউ জানতেন যাদের তিনি করেছেন, কিন্তু এখন তিনি এই সংগঠনটির মধ্যে দিয়ে করেছেন, তারা আজকে সংগঠিত করেছে। আমি আপনাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছি এবং বলছি, এই অনুষ্ঠানগুলি হতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের গণতন্ত্র আরো নিশ্চিত হবে এবং যতদিন পর্যন্ত আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকবে, ততদিন পর্যন্ত আপনাদের যে অবদান, আপনার সন্তানের যে অবদান, আপনার সন্তানের যে হারিয়ে যাওয়া, আপনার সন্তানের রক্তাক্ত লাশ যেখানে দাফন করা হয়েছে, তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে দূরে রেখে আর কোনো অর্জন হতে পারে না, আর কোনো কিছু হতে পারে না, কোনো কাজ হতে পারে না। যে সরকার গঠিত হবে, যদি জনগণের শুভেচ্ছায় সমর্থনে বিএনপি সরকার গঠন করে, তাহলে এই সমস্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে তাদের সামগ্রিকভাবে পুনর্বাসন থেকে শুরু করে তাদের সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠা এবং মূল্যায়ন, যেটির কথা বারবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, সেইটা তিনি বাস্তবায়ন করবেন। আমরা এখন পর্যন্ত আমরা বিএনপি কর্মী, আমরা এখন পর্যন্ত দেখেছি তিনি যখন এখানে দেখেছেন, যখন এভাবে তার কাছে সংবাদ গেছে, আমরা যারা নাকি, আমরা যারা দেশে থেকেছি, আমরা খবরের কাগজ পড়ার আগেই তিনি লন্ডন থেকে সংবাদ পেয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বরিশালে যান, নাহলে বরগুনায় যান, না হলে কি বলে চট্টগ্রামে যান, না হলে আপনি ওই দিনাজপুরে যান, ওইখানে একজন আহত হয়েছে, ওখানে কেউ মারা গেছে, তখন আমরা সেখানে ছুটে গেছি। এত এত নিবিড়ভাবে তিনি নজরদারি রেখেছেন, এত নিবিড়ভাবে তিনি এগুলো পর্যবেক্ষণ করেছেন। সুতরাং এটা তো আমরা মনে করি জাতি, আমাদের এই দলের এবং জাতীয়তাবাদী শক্তির সৌভাগ্য যে আমরা একটি নেতৃত্ব হারিয়েছি। আমরা কয়েকদিন আগে আমাদের নেতৃত্বকে হারিয়েছি, সেই শোক আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। ৪৪ বছর ধরে গোটা জাতির স্বপ্ন এবং এই জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে যাকে কেন্দ্রে পারা যায়নি, যাকে দমন করা যায়নি, যার মাথা নত করা যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নাই। কিন্তু তার যে পতাকা, সেই পতাকা আজকে তারেক রহমান ধরেছে। সেই পতাকা যাতে নুয়ে না পড়ে, সেই পতাকা যাতে তিনি ধরে রাখতে পারেন, শক্তভাবে ধরে রাখতে পারেন, তাহলে এই জাতি এবং এই দেশের স্বাধীনতা, এই দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব শক্তভাবে সেটি প্রতিষ্ঠিত থাকবে। আমরা সেই সহযোগিতা আমরা তাদেরকে করব, কারণ অনেক রক্ত ঋণে আবদ্ধ এই জাতি, এই রক্তের ঋণ পরিশোধ করতে হবে। আমরা দেশে দেশে এক সময় পড়েছি যে কিভাবে স্বৈরাচার ফ্যাসিস্টরা মানুষের অত্যাচার করেছে, চুরের গ্রামের মধ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে ডুবিয়ে দিয়েছে, পিছন দিক থেকে ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে। আমরা নিজের চোখে এবার দেখলাম শেখ হাসিনা সেই
ভয়াল পরিস্থিতি। সন্তানকে মায়ের কোল থেকে, স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে অথবা সন্তানের কাছ থেকে ধরে নিয়ে গিয়ে পাট খেতে, ধান খেতে, বাস ধানের মধ্যে কিভাবে গুলি করে ধরে রেখে রাখা হয়েছে, কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে ইলিয়াস আলীকে, কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে হুমায়ুন পারভেজকে, কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে সাইফুল ইসলাম হিরুকে, জাকিরকে, সুমনকে, আর কত নাম বলবো।